মুসলমান আর অমুসলমান, মুমিন আর কাফের, মুমিন আর মুশরিক, মুমিন আর মুনাফিক, তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দিয়েছে, যে নামাজ ছেড়ে দিয়েছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আর যে নামাজ ছাড়েনি, শত অন্যায় অবিচার পাপ থাকবে, আল্লাহর সাথে তার সাথে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করবে, আর করবে না প্রতিশ্রুতি দেবে, আবার মানুষ হিসেবে দুর্বল হয়ে যাবে, আবার আল্লাহর কাছে মাপ চাইবে, লজ্জা পাবে না, আল্লাহ আবার মাফ করবে। এরপর এক পর্যায়ে আল্লাহ ঘোষণা দিয়েছে ইল্লা মান তাব, অতএব যে ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে আসে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহা, তার গুনাহ যত কিছুই হোক সে যদি ফিরে আসে, ঈমান আনে, মাপ চায়, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। এই যে লোকটা বলল জিনা করবে না, আবার করছে, চেষ্টা করছে না করার হয়ে গেছে, নেশা করবে না আবার করছে, সর্বোচ্চ চেষ্টা করেছে না করার কিন্তু হয়ে গেছে। এই যে লোকটা নামাজ মিস করে ফেলেছে, চেষ্টা করেছে সর্বোচ্চ পড়ার, হঠাৎ বেখেয়ালি হয়ে মিস হয়ে গেছে, আবার শুরু করেছে, একবারও আল্লাহর কাছে মাপ চাইতে লজ্জা পাইনি, একবারও ভাবিনি আমার মতো গুনাহগার কি আছে, আমার এত গুনাহ আল্লাহ কিভাবে মাফ করবে, আমার মতো গুনাহগার মানুষকে কি আল্লাহ মাফ করবে, এইরকম সে ভাবে নাই। সে বলেছে আল্লাহ আমি তো দূরের কথাই, পুরো পৃথিবীর সব গুনাহগারকে যদি তুমি মাফ করে দাও তোমার কি লস বলো, আমার কি উচিত তোমার কাছে লজ্জা পাওয়া? অসম্ভব আল্লাহ, তুমি তো মাফ করবে, তো যাবো কার কাছে বলো? মরে গেলে তো তুমি আবার দাঁড় করাবা উঠায়, তোমার সামনে মৃত অবস্থায় অপরাধী দাঁড়ানোর চাইতে, হে আল্লাহ আমি জীবিত দাঁড়িয়ে আছি তোমার সামনে অপরাধী, তুমি মাফ করার মা, আমি আর গুনাহ করবো না। তো আল্লাহ কোরআনুল কারীমে সূরা ফুরকানে বলছে যে লোকটা ইল্লা মান তাব, হাজার সহস্র কোটি অপরাধ থেকে মাপ চেয়ে ফিরে আসলো, ওয়া আমানা, এরপর ঈমান নিয়ে নিছে, ওয়া আমিলা আমালান সলিহা, মাপ চাইছে, ঈমান আনছে, কিছু ভালো কাজ করা শুরু করে দিছে। তাহলে বলছে ফাউলাইক, তার পিছনের যে হাজার লক্ষ কোটি সহস্র গুনাহ আছে, ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দেবে গুনাহগুলোকে, শুধু মাপ না, এগুলোকে আল্লাহ বদলাই দেবে, এক্সচেঞ্জ করে দেবে, কিসে? সাইয়্যাতিহিম হাসানাত, নেকিতে পরিবর্তন করে দেবে সব গুনাহকে। এখন তোমাদের সিদ্ধান্ত নেওয়া বাকি তোমাদের, আমি আর কিছু বলতে পারবো না। এটা কোরআনের আয়াত পড়ে শোনাইছি, যদি তুমি ঈমান আনো, মাপ চাও, ভালো কাজ করো, তোমার পিছনের গুনাহ তো মাপ হবে হবে। মানে এই বস্তা ভরা জাল টাকা, কি ভরা জাল টাকা? শেখ হাসিনা বললো ঠিক আছে তোমরা জাল টাকা টুকা ছাপাও না, এরপরে যদি ছাপাও মৃত্যুদণ্ড, কার কাছে কত জাল টাকা আছে নিয়ে আসো, আসল টাকা নিয়ে যাও। বুঝতে পারছি? বললো যে বস্তা ভরা জাল টাকা আর ছাপাবা না, ছাপালে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। কার কাছে কত বস্তা টাকা আছে? একজন বললো যে শেখ হাসিনা আমার কাছে 1000 কোটি টাকা আছে জাল, বললো যে নিয়ে আসো 1000 কোটি টাকা, আসল টাকা নিয়ে যাও, আর ছাপাইতে পারবা না, কি করতে পারবা না। এইরকম এর চেয়ে সহস্র কোটি গুণ বেশি আল্লাহ অফার দিছে যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ওয়াল্লাহ এটা হাদিস না যে আপনি তর্ক করবেন, এটা কোরআনের আয়াত। আমি ভুল ব্যাখ্যা দিলে বড় আলেম থেকে শুনে নিয়েন, এবং আমি কোনো ব্যাখ্যাও দিচ্ছি না, আমি আই মানি আমি ইউ মানি তুমি, শুধু অনুবাদ করতেছি, বুঝছেন? ব্যাখ্যা দিচ্ছি না যে ভুল করবো, অনুবাদ কি? ফাউলাইক, অতঃপর তোমার সমস্ত গুনাহ, ইউবাদদিল, আল্লাহ বদল করে দেবে, সাইয়্যাত, গুনাহকে, ইলা হাসানাত, নেকিতে। এখন আপনি কি মাপ চেয়ে আজকে থেকে ফজর পড়ে গুনাহকে নেকিতে পরিবর্তন করবেন, নাকি অপেক্ষা করবেন একসময় আরো গুনাহ করে মাপ চাওয়ার? যদি আপনি শিওর থাকেন যে আপনি অতদিন বাঁচবেন তো করেন, আমার কি? আমি তো জানি না আপনি কবে মরবেন, আমি এটাও জানি না যে আমি কবে মরবো। আপনার যদি গ্যারান্টি থাকে বাঁচার, মাপ চেয়ে মরার, করেন। এই অফার কিয়ামত পর্যন্ত, এই অফার কতক্ষণ পর্যন্ত? তবে জেনে নাও দিনাজপুরবাসী হতভাগা তারা, যারা জীবিত আছে অথচ আল্লাহর কাছে মাপ চেয়ে গুনাহকে নেকিতে পরিবর্তন না করে এমনিতেই মরে গেল হঠাৎ রাত দুপুরে, হঠাৎ মরে গেল দিন দুপুরে অথবা সকাল সন্ধ্যায়, হসপিটালে, অ্যাক্সিডেন্টে, বসে শুয়ে ঘুমে, দীর্ঘদিন অসুস্থ হয়ে হঠাৎ মারা গেল, তার গুনাহগুলো গুনাহ রয়ে গেল, এগুলো তো আর জাহান্নামে যাওয়ার কারণ হয়ে বসবে, অথচ গুনাহগুলোই নেকিতে পরিবর্তন করতে পারতো সে বেঁচে থাকা অবস্থায়। এই যে নিঃশ্বাস চলা অবস্থা যদি বলতো যে ইয়া আল্লাহ আর করবো না, তুমি সাক্ষী, আমি করলে তো তুমি দেখবাই, কোথায় করবো তোমার থেকে লুকিয়ে, তুমি দেখো আর চুরি ডাকাতি জানা ব্যভিচার নেশা মিথ্যা কথা কিচ্ছু বলবো না। তবে তুমি আমার আগের গুনাহকে যেমনটা তুমি কোরআনে ওয়াদা করেছো যে নেকিতে পরিবর্তন করো, তুমি করো, আর তুমি দেখো আমি আর গুনাহ করবো।